আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি আন্তর্জাতিক বিশ্লেষণমূলক ভিডিওতে। তো ৩য় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে যাচ্ছে? নাকি মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে? তো ভূ-রাজনীতিবিদরা মনে করেন যে এই মধ্যপ্রাচ্য থেকে হয়তোবা ৩য় বিশ্বযুদ্ধটা ছড়িয়ে পড়বে। আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে ইসরায়েল হামাস দমনে গাজায় অভিযান চালিয়েছে এবং সম্প্রতিতে হিজবুল্লাহকে দমন করার জন্য লেবাননে অভিযান চালাচ্ছে। এর পাশাপাশি ইরানও ২ বার ইসরায়েলে সরাসরি মিসাইল হামলা করেছে। তো সর্বশেষ গত ১ তারিখে ইরান ইসরায়েলে মিসাইল হামলা করেছে এবং তার প্রতিক্রিয়া স্বরূপ এখনো ইসরায়েল ইরানে কোনো হামলা বা সামরিক কোনো পদক্ষেপ নেয়নি। তবে তারা এই হুঁশিয়ারি করে রেখেছে যে তারা তার পাল্টা জবাব দেবে বা উপযুক্ত জবাব তারা দিবে। তো এতেই বিশ্লেষকরা মনে করতেছেন যে হয়তোবা এখান থেকে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। তো আমার প্রশ্ন যে আসলে কি এখান থেকে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? নাকি এটা আদৌ অনেক দূরে রয়েছে? তো যাক আমরা এর পিছনে কয়েকটি যুক্তি উপস্থাপন করতেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনো সেই সময় আসেনি যে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। যেমন আমরা সবাই জানি যে বিশ্বযুদ্ধ হয় তখনই যখন বিশ্বের পরাশক্তিগুলো একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এখন এরকম কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। কারণ বিশ্ব পরাশক্তি হচ্ছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। তো এরা ২য় বিশ্বযুদ্ধের পরে পরাশক্তিগুলো সরাসরি কোনো যুদ্ধে জড়ায়নি। এখন অনেকে মনে করতেছে হয়তোবা ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে পরাশক্তিগুলো হয়তোবা সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এর পেছনে কারণ হচ্ছে অনেকে জানেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে। অর্থনৈতিক, সামরিক বা জাতিসংঘ যতটুকু সমর্থন দরকার ওইরকম সবটুকু সমর্থনই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল পাচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক কয়েকটা বছরে ইরানও রাশিয়া, চীন থেকে এরকম কিছুটা সহযোগিতা পাচ্ছে। যেমন এই ইসরায়েলে যখন পাল্টা হামলার হুমকি দিয়েছিল তখন রাশিয়া বলেছে যে আমরা ইরানের সাথে আছি এবং ইরানের হামলাকে তারা স্বাগত জানিয়েছে। পাশাপাশি চীনও ইরানের হামলাকে স্বাগত জানিয়েছে এবং বলা হয়েছে যে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। এখন সেজন্য বিশ্লেষকরা মনে করতেছেন যে এই যুদ্ধটা হয়তোবা শেষ পর্যন্ত ৩য় বিশ্বযুদ্ধে রূপ লাভ করবে। গতকালকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোরেল জোসেফ বোরেল বলেছেন যে মধ্যপ্রাচ্যে দাবানলে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এতে বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধ পর্যায়ে চলে গিয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই মনে করতেছে যে ইরান ইসরায়েলের এই সংঘাত অনেকদিন যাবৎ চলছে। পাশাপাশি এখন ইরানের যে প্রক্সি যুদ্ধ বাহিনীগুলো রয়েছে হামাস, হিজবুল্লাহ, হুথি, পাশাপাশি ইরাকের যে তাদের যে প্রক্সি যুদ্ধ চালায় এরকম গোষ্ঠীগুলো, তো তাদেরকে যখন দমন করতে যাবে তখন হয়তোবা ইরান এই যুদ্ধে মানে সম্পূর্ণরূপে জড়িয়ে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে এখনই ওরকম কোনো বড় যুদ্ধে ইরান জড়াবে না বা ইসরায়েলও জড়াবে না। এর পিছনেও কয়েকটা কারণ রয়েছে। প্রথম একটা কারণ হচ্ছে ইসরায়েলের অর্থনীতি বর্তমানে অনেকটাই ভঙ্গুর। আমরা গতকালকে আমাদের একটা বাংলাদেশি পত্রিকা দৈনিক ইত্তেফাকে দেখেছি যে গত ১ বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $১৭.৯ বিলিয়ন সহযোগিতা করেছে।
এতে বোঝা যাচ্ছে যে ইরানের অর্থনীতি মানে ইসরায়েলের অর্থনীতির অতটা ভালো পজিশনে নেই, কারণ এই যুদ্ধের সম্পূর্ণ পিছনের খরচটাই চালাচ্ছে যুক্তরাষ্ট্র, এবং সামরিক যে সরঞ্জাম সেগুলো তারা প্রযুক্তি সবকিছুই তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাচ্ছে। এবং এখন এই মুহূর্তে ইসরায়েল চাচ্ছে না যে বড় কোনো যুদ্ধের দিকে যাক, তবে তারা হামাস এবং হিজবুল্লাহকে দমন করতে চাচ্ছে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে ইরানও চাচ্ছে না এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ুক, কারণ তারা জানে যে ইসরায়েলকে তারা যদি সরাসরি যুদ্ধে ইসরায়েলের সাথে সংঘর্ষে যায়, তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ হয়ে ইরানকে দমন করবে, এতে কোনো সন্দেহ নেই। আর রাশিয়া চীন কতটুকু সমর্থন করবে বা কিভাবে সাহায্য করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না, বা ওরকম কোনো অনুমানও করা যাচ্ছে না। তো আর এই মুহূর্তে যদি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েলের সাথে, ইরানকে আগে থেকে যুক্তরাষ্ট্র ঘিরে রেখেছে, চারিদিক থেকে ঘিরে রেখেছে। ইরানের আশেপাশে প্রায় প্রত্যেকটা দেশে যুক্তরাষ্ট্রের সৈন্য অবস্থান করছে। বর্তমানে প্রায় 43,000 সৈন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোতায়েন রয়েছে। সেগুলো যেমন দেশগুলো হচ্ছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া এবং নেটোভুক্ত দেশ তুরস্ক পর্যন্ত যুক্তরাষ্ট্রের সৈন্য অবস্থান করছে এই মুহূর্তে। তো বরং ইরান যদি এই মুহূর্তে যুদ্ধ লাগে, তাহলে আমেরিকা তাকে অনেক সহজেই দমন করতে পারবে। এর তাছাড়া আরো একটা কারণ রয়েছে যে এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল বড় যুদ্ধে জড়াবে না। তার কারণ হচ্ছে বর্তমানে ইসরায়েল ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে সমর্থন হারাচ্ছে। তার একটা প্রমাণ হচ্ছে গতকালকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হোক। তো এতে বোঝা যাচ্ছে যে ইউরোপের কয়েকটা রাষ্ট্র চাচ্ছে যে ইসরায়েলকে আর অস্ত্র দেওয়া উচিত না, আর অস্ত্র না দিলে সে আস্তে আস্তে যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেবে। এবং এই ইমানুয়েল ম্যাক্রোর কথাটিকে আরো কয়েকটি রাষ্ট্র সমর্থন করেছে, যেমন কাতারও ও জর্ডান ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যকে সমর্থন করেছে। তারাও মনে করে যে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হোক। তাছাড়া আরো একটা কারণ রয়েছে এর পিছনে, সেটা হচ্ছে যে অনেকেই মনে করে ইতিমধ্যে ইরান পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে ফেলেছে। আর এটা আজ কয়েকদিন যাবৎ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়ান, সেখানে বলা হয়েছে ইরান কি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গেছে। পাশাপাশি ইসরায়েলের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও একই কথা এসেছে যে ইরান কি পারমাণবিক পরীক্ষা চালিয়ে ফেলেছে। তো এখন বিষয়টা হচ্ছে সেটা কেন বলছে তার পেছনে কারণ রয়েছে। সেটা হচ্ছে যে গত শনিবার রাত 10:45-এ ইরান এবং ইসরায়েলে একটা ছোটখাটো ভূমিকম্প হয়েছে, যেটা 4.5 মাত্রার ভূমিকম্প ছিল। এখন এই ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র সেখানে যে তৈরি করা, সেখান থেকে ওর আশপাশ থেকে হয়েছে। এবং পাশাপাশি এই ভূমিকম্পের উৎপত্তিটা হয়েছে ভূগর্ভ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে, যেগুলা সাধারণত পারমাণবিক পরীক্ষা চালালেই হয়, এই ধরনের ভূমিকম্পগুলো হয়। তো সেইভাবে অনেকে অনুমান করে নিয়েছে বা ভূরাজনীতিবিদরা মনে করতেছে যে ইতিমধ্যেই ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এবং সেটা পরীক্ষাও করে ফেলেছে। তো সুতরাং বর্তমানে ইরান পরমাণু শক্তিধর দেশ এবং ইসরায়েলও পরমাণু শক্তিধর দেশ। সুতরাং এরা যদি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে পৃথিবী একটা ধ্বংসযজ্ঞে পরিণত হবে। পাশাপাশি এদের পিছনে, দুজনের পিছনে রয়েছে বড় বড় পরাশক্তিগুলোর সমর্থন। সুতরাং এখান থেকে যদি যুদ্ধ হয়, তাহলে হয়তোবা তারা বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়বে। তবে আমার ব্যক্তিগত মনে হচ্ছে এখনো ওইরকম
বিশ্ব পরিস্থিতি আসে না যে তারা বড় ধরনের যুদ্ধের দিকে জড়িয়ে পড়বে। তো আপনারা কি মনে করেন, এখনই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? জানাবেন কমেন্টে। আর এই বিষয় নিয়ে আরো ভালোভাবে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।